রাধে রাধে সকলকে, গুড মর্নিং এভরিওয়ান। বং সুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। যেখান থেকে শেষ করেছিলাম কালকে, তারপর থেকে শুরু করছি। প্রথমে গোপালকে স্নান দেওয়া। হ্যাঁ, এই ভিডিওটা আগে দেওয়া উচিত ছিল, কালকে দেওয়া উচিত ছিল, কিন্তু কিছু কারণে দেওয়া হয়নি বলে আজ দিয়ে দিলাম। গোপালকে স্নান করিয়ে তারপরে পুজো দিয়েছিলাম, তারপরে ফ্রিজ পরিষ্কার করে চলে গেলাম এই যে ওপরে ছাদে মেলে টেলে তারপরে যাব নিচে, অনেক কাজ আছে। ওয়েদারটা এখন এত সুন্দর যাচ্ছে, মানে কি বলবো, একটু বৃষ্টি একটু রোদ, একটু বৃষ্টি একটু রোদ। আমার বেশ ভালো লাগছে, সত্যি কথা। আমার কোনো সময় এরকম খুচরো খুচরো বৃষ্টি ভালো লাগে না, কিন্তু এইবার বেশ ভালো লাগছে। আসলে এত এবারে গরম পড়েছে তো ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, যার জন্য ভালো লাগছে। ঠান্ডা হলে কি হবে, গরম কিন্তু সেরকম ভাবসানি গরমটা রয়েই গেছে, সেই রোদের যে একটা তাপ সেটা কিন্তু রয়ে গেছে। আর চলে এলাম ছাদে, ওই জন্য সবার আগে এখন কাজের মধ্যে সবার প্রায়োরিটি লিস্টে আছে কাচাকুচি, কারণ ওয়েদারটা যেমন যাচ্ছে শোকানোটা হচ্ছে একটা মেন বিষয়। তার জন্যই হচ্ছে আগেই কেচে কুচে ছাদে মেরে দিতে এলাম। মেরে টেলে দিয়ে তারপরে নিচে যাব। অনেকখানি কাজ করে ফেলেছি। তোমরা কালকে যারা ভিডিও দেখেছো তোমরা বুঝতে পারবে, কালকে অর্ধেক কাজ করে এখনও অর্ধেক কাজ করছি। একটা সংসারে কি মানে অল্প কাজ থাকে, বহু কাজ থাকে, জানো তো। আমরা যদি দেখাতে যাই একদিনের মানে 3টে ভিডিও দিতে পারবো এরকম, তো 3-4টে ভিডিও তৈরি করা যাবে একদিনের কাজকর্ম দেখালে। কিন্তু কি বলো তো, কিছুটা তোমাদের সাথে শেয়ার করি, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি, সেটাই চেষ্টা করলাম আজকেও। আর সুন্দর একটা হাওয়া দিচ্ছিল ছাদে, এত ভালো লাগছিল কি বলবো। তাই প্রত্যেকটাতেই একটা করে ক্লিপ দিয়ে চলে এলাম নিচে। বাজে এখন 10:30। তাহলে ভাবো আমি সকাল থেকে কত কাজ সেরে ফেলেছি। আর এখন আমার মামাম ঘুম থেকে উঠে পড়লো, আর ঘুম থেকে উঠেই সে বায়না শুরু করেছে, কিছুতেই মুখ তুলবে না যতক্ষণ না মাম্মাম আসবে। তো মাম্মামকে আমি মানে চলেই এসেছি, তো ওকে ডাকছি, তবুও দেখো রেগে গেছে, কেন লাইট জ্বালিয়েছি। খুব রাগ হয়েছে মেয়ের এখন। তো চলো এবার ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে প্যাম্পার করে তুলে দিয়ে এখন আমি একটু বিছনাটা গুছাবো। ও এখনও খাট থেকে যদিও বা ওঠেনি, ওই যে ছোট্ট ছোট্ট দুটো পা দেখা যাচ্ছে আয়নাতে, তো এখনও দুষ্টামি চালিয়ে যাচ্ছে। আর এখন হচ্ছে আমি একটু বিছনাটা গুছাবো আর ওকে তারপরে ফ্রেশ করাবো, খাওয়াবো। আর এই কদিন যাবৎ ভূমি এত দুষ্টামি করছে, তার কারণটা হচ্ছে ও জল ঘাটতে ভীষণ ভালোবাসে। আজ খুচরো খুচরো বৃষ্টি হচ্ছে, এর জন্য কি হচ্ছে, ভিজে যাচ্ছে বারান্দাটা, আর সেখানে গিয়ে খালি জল ঘেটে যাচ্ছে। আর আমি যে কি হয়রানি, মানে আমার যে কি হয়রানি হচ্ছে তোমাদের কি বলবো। এক তো 12টা জামা লেগে যাচ্ছে সারাদিনে, তার মধ্যে জামা কাপড় শুকাচ্ছে না, তার মধ্যে মেয়েটা এত দুষ্টামি করছে। এই এখন ভিডিও করতে শুরু করেছি, দেখো স্ট্যান্ডটা নিয়ে চলে গেছিলো, আবার সেই স্ট্যান্ডটাকে নিয়ে এসে ঠিক লাগালাম, তারপরে হচ্ছে এই যে একটুখানি করলাম। এই করি সারাদিন, মা মেয়েতে মিলে দুষ্টামি। আর এদিকে দেখো ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি। কি বৃষ্টি যে হচ্ছে তোমাদের কি বলবো। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে একদম ঝমঝমিয়ে, আর মাঝে মাঝে কি সুন্দর রোদ উঠছে আর কি, বেশ ভালো লাগছে। ওয়েদারটা এত সুন্দর কি বলবো। আর ওর বাবা এখনো স্কুল বেরোয়নি, তার বাবার গাড়িটা হচ্ছে ঢেকে রেখেছি। আর এদিকে দেখো এদিকেও রান্নাঘরে চলে এলাম, বৃষ্টি পড়ছে। মা এদিকে হচ্ছে ডাল করছে মনে হয়, না কাঁচা কলা আলুর তরকারি করছে। তো এদিকে হচ্ছে এখানে শুকনো লঙ্কা আর হচ্ছে আমি দিয়েছি মেবি এটা 5 ফোড়ন। তো 5 ফোড়ন দিয়ে এই যে এবারে একটুখানি সর্ষে বাটা ছেঁকে রেখেছি, তো সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবারে হচ্ছে একটু হলুদ দেবো, একটু নুন দেবো, দিয়ে ভালো করে এটা হতে থাকুক। ততক্ষণে এইদিকের কড়াইতে আমি একটু পেঁয়াজ সম্বাদ দিয়ে মুসুর ডাল করব। তার জন্য পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভালো করে, মা সবসময় বলে ফোড়নে যখন দেবে একটু পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভালো করে ভেজে নেবে। তো ভালো করে ভেজে নিলাম, ভেজে নিয়ে এর মধ্যে এবারে ডালটা দিয়ে দেবো, সিদ্ধ করে রেখেছি আগে। আর তার সাথে আজকে হবে একটু চিকেন। আর কি বলো তো, এই বৃষ্টির মধ্যে খুব ইচ্ছে করছে একটু কষা কষা মাংস খেতে, তো তার জন্যই ভাবছি একটু কষা কষা মাংস করব। আর বেশি একটা ওর বাবা মাংস আনেনি, সকালে ওর বাবা গিয়েই মাংসটা এনে দিয়েছে।
অল্প একটু মাংস এনেছে। কাণ্ড হয়েছে মাংস আনতে গিয়ে। এখন তো আমরা মানে প্রায় ডিজিটালের দিকে চলে এসেছি, তো সব জায়গাতেই এখন গুগল পে, ফোনপে সব কিছুই ইউজ হয়। তো ওর বাবা মাংস মানে কাটিয়ে যেই পেমেন্ট করতে যাচ্ছে দেখছে সার্ভার ডাউন, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স বলছে। ব্যাস হয়ে গেছে। পকেটে 100 টাকা ছিল, 100 টাকা দিয়েই 100 টাকার মাংস এনেছে। কি জ্বালাতন! তো তাই দিয়েই একটু কষা কষা মাংস হবে, ডাল হয়েছে, এই দিয়েই আমরা খেয়ে নেবো। আর এখানে হচ্ছে আমি করছি পটলের ঝাল সর্ষে দিয়ে। তো নুন একটুখানি হচ্ছে লাল গুঁড়ো মশলা, এই শুকনো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম যাতে কালারটা সুন্দর আসে। তারপরে হচ্ছে এই যে ঝোলটাকে ভালো করে মিক্সড করে দিলাম। মিক্সড করে এবার ভালো করে ফুটে এলে পটলগুলো দিয়ে দেবো। আর ওদিকে ডালও মানে হয়ে গেছে, ফুটছে। আর এদিকে পটল ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। বেশি পটল নয়, 7-8টা পটল ছিল, যা মানে ঝুড়িতে পড়েছিল সেটাতেই করে দিলাম। আর এদিকে হচ্ছে মায়ের কাঁচা কলা আলুর ঝোলটাকে মা আবার নিয়ে এসেছে একটু ফোটাবে বলে, মানে একটু ঝোলটা বেশি হয়ে গেছিলো, তো বুলটি দিয়ে বকা দিচ্ছিলো বলে মা আবার একটু ফুটিয়ে নিল। এই হয়, একদিন মাছের মাথা দিয়ে ডাল করেও মা মনে হচ্ছে মানে খাওয়ার সময় দেখছে ভালো লাগছে না, পরে আবার তাকে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে খেলো। আর আজকে মাংসটা যেহেতু কম, তাই একবারে মাখিয়ে বসিয়ে দেবো ভেবেছি। তার জন্য মাংস দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটা একটু কম হয়ে গেছিলো, আর একটু দিলে ভালো হতো। একটু হচ্ছে হলুদ গুঁড়ো আর টমেটোও ওর মধ্যে আছে, একটু নুন, আর এখানে হচ্ছে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো দেবো, একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে মেখে রাখবো। আর ওর বাবা তো ভীষণ কষা মাংস খেতে ভালোবাসে, ওর বাবা মাংসের ঝোল খেতে একদম পছন্দ করে না। তার জন্য ভাবলাম আজকে কষাই করে সবাই মিলে খাবো। তো অল্প একটু মাংস, ভূমির জন্য একটু মাংস স্ট্রু করেছি, আর এখানে হচ্ছে আমাদের জন্য মাংস করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। খুব বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিটা এনজয় করার জন্য আর ভিডিওটা খুব একটা বেশি বড় করলাম না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। ও আর হ্যাঁ, সেদিন উল্টো রথ যেহেতু ছিল, তো ভূমি কিন্তু রাতে উল্টো মানে রথও টেনেছে উল্টো রথে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।